হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে 21 জুলাই আর এখন বাজে 9:30। ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আর এই মাত্রই ক্যামেরাটাকে অন করলাম। এই যে কলা আর ছানা, এই হচ্ছে আজকের আমার ব্রেকফাস্ট। গুড্ডির সঙ্গে একটু চ্যাটিং চুটিং করে ওদিকে ম্যাগির মাংস হয়ে গেছে, ম্যাগির ভাত হয়ে গেছে, ওইটুকু করেছি। আজকে আমার রান্নাবান্নার পাট ছুটি, নিজেই নিজেকে ছুটি দিয়েছি। আজকে সানডে, সবার ছুটি, আমারও ছুটি। আর আমি আজকে রান্না করতে পারবো না, আমার একদম ইচ্ছে হচ্ছে না। এবং কালকে বিনীতা আমাকে যে বলেছিল ব্যানানা লিফ থেকে এনে খাও, সেই যে অফারটা দিয়েছে সেইটা তো আমার মাথার মধ্যে সমানে ঘুরছে। কালকে তো হয়নি, কালকে তো ডিমের ঝোল ভাত খেয়েছি, তোমরা অলরেডি সেই ভিডিও পেয়ে গেছো। এবার আজকে সকাল থেকে ভাবছি না, আনিয়ে কিছু খেতে হবে। আজকে আউটসোর্স করবই। তার মধ্যে ওয়েদারও খুব একটা ভালো না, সমানে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে একটু একটু চেরা চেরা রোদও উঠছে অবশ্য। কাপড় জামাগুলো বাইরে ছিল, সেগুলোকে এই মাত্র ভেতরে করে আমি বসলাম ব্রেকফাস্ট নিয়ে। তো ব্যানানা লিফ থেকে অবশ্য আমি আজকে বলবো না, অন্য কিছু বলবো, অন্য কিছু আউটসোর্স করব। সেটা কি, সেটা এখনো অবধি ডিসাইডেড নয়, দেখি। মাথার মধ্যে আছে বিরিয়ানি। অনেক অনেক যুগ হয়ে গেল বিরিয়ানি খাইনি। আর মানে খুব মনের বাসনা যে বিরিয়ানি খাবো। জানি না আদৌ লাস্ট অবধি বিরিয়ানি অর্ডার দেবো কি দেবো না, নাকি ব্যানানা লিফে ধোসা দেবো, সেটা এখনও পুরোপুরি ডিসাইডেড নয়। তবে ইচ্ছে তো অবশ্যই, এবং এটাই আমার প্ল্যান আজকে, যে একটা কিছু আউটসোর্স করব, বাস হয়ে যাবে। আর আজকে দেখানোর মতো কিছুই নেই। আজকে ম্যাগি সকালে বেরিয়েছে, বেরিয়ে কে একজন রাস্তায় ওকে আদর করেছে। মহিলা মাটিতে রাস্তায় ভিজে কাদার ওপর বসে পড়েছে, যে কারণে ওর পেট, বুক, পা, লোম সব কাদা। কোনো মতে একটু ধুয়ে মুছিয়ে দিয়েছি, কিন্তু তাতে এনাফ হয়নি। ওকে এখন আমি ব্রেকফাস্ট খেয়ে আমার চান করবার আগে ওকে আগে ভালো করে ওয়াটার বাথ দেবো। সাবান অত দেবো না, জাস্ট ওয়াটার বাথ দেবো। ওয়াটার বাথ দিয়ে ভালো করে মুছিয়ে আমি তারপর চান করবো। তো আমি বাড়িতে এখন একা, ম্যাগি ঘরে ঘুমোচ্ছে, ওকে ধরবো, ওই জল দিয়ে ভালো করে চান করাবো। আর গুড্ডির সঙ্গে একটুখানি চ্যাটিং চুটিং করলাম, কেননা গুড্ডির আজকে শনিবার। তো শনিবার থাকলেই একটু মা মেয়ের চ্যাটিং চুটিং হয়। রবিবারেও হয়, তবে রবিবারেও খুব একটা বিরাট হয় না, কেননা ওর আবার পরের দিনে ওটা, যদিও ওর আর্লি মর্নিং তো অফিস নয়, ওর তো অফিস ওর বিকেল 3টের থেকে। যাই হোক, শনিবারটাই মেন আর কি। আর এতদিন কাজকর্ম করার পর শনিবারে ও একদম গায়ে এলিয়ে থাকে, আমিও হাঁ করে থাকি কবে সেই শনিবারটা আসবে, ওর সঙ্গে একটু ভালো করে চ্যাটিং চুটিং করবো। অন্যদিন চ্যাটিং চুটিং হয় মানে টুকরো টুকরো, আমি একটা মেসেজ দিয়ে রেখে দিই, ও যখন পারে সেটা দেখে উত্তর দেয়, এইরকম আর কি। তো এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আর আজকে তোমরা ভেবো না যে এক্ষুনি মন হয়তো আমাদেরকে আবার শেষ করে দেবে ভিডিওটা, না তা নয়। আজকে দেখছো ঘুম ঘুম পাচ্ছে, পুরো ঘুমিয়ে উঠেছি জানো। 5:30টার সময় অঘরে ঘুমোচ্ছিলাম, ম্যাগি উঠে আমার মুখ টুক ছাড়তে আরম্ভ করলো, ওই দুটো পা দিয়ে বিছনায় উঠে। ঘুমটা ভেঙে গেল, ওকে একটু আদর টাদর করলাম, তারপর দেখলাম তখন প্রায় 5:35 হয়ে গেছে। আর এখন যদি আবার আমি নতুন করে একটা ফ্রেশ ঘুম স্টার্ট করি, তাহলে হারগিস আমি আর উঠতে পারবো না, কত বেলা হয়ে যাবে, আবার বাপিয়ে এসে যাবে। তাই জন্যে ওই ওকে আদর টাদর করতে করতে 6:10 আজকে উঠেছি। উঠেও আর ভিডিওটা স্টার্ট করিনি, কিছুই তো সেরকম নেই, কি আর করবো, কি আর দেখাবো। তাই জন্য ভাবলাম এখন থেকেই স্টার্ট করি। আর আজকে তোমাদের দুটো জিনিস পড়ে শোনাবো। আর অনেকে তোমরা প্রায় সবাই তোমরা বলছো সেদিনের যে গল্পটা পড়েছিলাম পার্ট 1, পার্ট 2টা শোনবার খুব কৌতূহল, আমার নিজেরও খুব কৌতূহল, কিন্তু কোথায় যে সেটা পাবো আমি জানি না। একজন লিখেছো কাল দেখলাম যে এটা কি আনন্দবাজার পত্রিকা থেকে পেয়েছো। না, আমি পত্রিকাই নিই না। মা চলে যাবার পর আর পত্রিকা বন্ধ হয়ে গেছে। আমার কোনো ইন্টারেস্ট নেই অত খবরের কাগজ পড়বার, আমার টাইমও নেই, আর ওই কুচি লেখা আমার অত ভালো লাগে না। আর কি পড়বো, খবরের কাগজ নেওয়া মানেই হচ্ছে আইদার পলিটিক্যাল ব্যাপার, নয়তো এখানে রেপ হয়েছে, ওখানে এই নির্যাতন হয়েছে, এইটাই হচ্ছে খবর। তো আমার কোনো ইন্টারেস্ট নেই ভাই। আমি যেটুকু নিউজ আমি একটু চোখ বুলিয়ে নিই বা দেখে নিই আমার মোবাইলের থ্রু দিয়ে, নেটের থ্রু দিয়ে।
তো এখন ব্রেকফাস্টটা খাবো। দুটো জিনিস আজকে পড়ে শোনাবো, দুটোই আমার মনে হলো এগুলো কিন্তু কোনো গল্প নয়, দুটোই মানে একটু শিক্ষণীয় জিনিস, বেশ ভালো লাগলো। আর ওই গল্পটা কিন্তু হ্যাঁ যে বলছিলে আনন্দবাজার পত্রিকা থেকে নিয়েছ, না না ফেসবুক থেকে নেওয়া, আর পার্ট 1টাই ছিল, পার্ট 2টা আমি কিন্তু আর পাইনি। যদি কখনো নজরে পড়ে পার্ট 2টা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার নিজেরও তো একটা কৌতূহল আছে, তাই না, যে এর পরের কি হয়েছে। কিন্তু বেশ অনেক দিনের পুরনো ওটা, জানো তো, মানে আমার মানে সংগ্রহ করা ছিল, সেভ করা ছিল, সেটা সেদিনের সুযোগ পেয়ে পড়েছি। তো এখন সেকেন্ড পার্টটা জানি না আদৌ পাবো কিনা। আজকে ব্রেকফাস্টও কিছু করতে ইচ্ছে হলো না, তাই জন্যে চট করে একটুখানি দুধ ছিল ছানা করে নিলাম। আর কলা তো এখন আমার আছেই হ্যান্ডি, 5টা কলা কালকে তো আনিয়েইছি। বাস, মহিলার চান করানোটা আজকে আমার রুটিনে ছিল না, কিন্তু এমন কাদা মাদা মেখে এসেছে না, মানে ভালো করে মুছিয়ে দিয়েও হয়নি, ওরও তো একটা অস্বস্তি। ওই জন্য একটু ভালো করে জল দিয়ে চান করিয়ে দেবো। বিনিতা কালকে আবার পড়ে গেছে, ও গোয়াতে গেছে ওর মেয়ের কাছে, ওর মেয়ে ওখানে মানে থাকে আর কি। তো সেখানে আবার এই জলকাদা স্লিপারি ছিল, সেখানে বিনিতা পড়ে গেছে, পড়ে গিয়ে ওর শোল্ডারে একটা মানে ফ্র্যাকচার টাইপের হয়েছে, তো ব্যান্ডেড করে দিয়েছে। তো কি যে হচ্ছে না বুঝছি না। খুব সম্ভবত ও আজকে গোয়ার থেকে নিজের বাড়িতে ফিরবে, মানে ব্যাঙ্গালোরে ফিরবে। তাড়াতাড়ি ভালো হয়ে যাক। আমায় জানালো যে ডাক্তার বলেছে 4 উইকস মতো লাগবে সারতে। একটা হাত ওরকম ভাবে এরম ভাবে আটকে থাকলে না খুব অসুবিধে কাজকর্ম করার। মানুষের কখন যে কি বিপদ আসে না সত্যি বোঝা যায় না, জানো তো। আগের থেকে বোঝা গেলে তাহলে তো একটু সাবধান হওয়াই যায়, কিন্তু সে তো আর বোঝা যায় না কখন যে কার কি বিপদ হয়। আজকে কালো কুর্তিটাকে আয়রন করে প্যাক করে নামটাম লিখে রেডি করব, যাতে কালকে চট করে গিয়ে একবার দিয়ে আসতে পারি পোস্ট অফিসে। ওয়েদারটা যেন কালকে ভালো থাকে, কেননা ম্যাগিটাকে একা রেখে যাই তো, আর ওই বৃষ্টি বাদলা ঝড় এইসবে প্রচন্ড ভয় পায়। খেয়ে নিয়ে ওকে চান করাবো, আমি চান করব, তারপর এসে তোমাদেরকে ওইটা পড়ে শোনাবো। আর আজকে এমনি কিছুই দেখাবার মতো নেই, এক একদিন আজকাল এরকমই চলছে, জানো তো। খুব কাজ আরম্ভ হবে সেপ্টেম্বর মাস থেকে, সেপ্টেম্বরের হাফ থেকে আমার কাজের চাপ খুব বাড়বে। গুড্ডি আসবে অক্টোবরের প্রথমে, তো বাড়ি ঘরদোর পরিষ্কার করা, এ করা, পুরো সব অর্গানাইজ করা, ওই ঘরটাকে ভালো করে পরিষ্কার করানো, খালি করা, গুড্ডির ঘরটাকে পুরোপুরি ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে। তো সেপ্টেম্বরের মাঝপথ থেকে আমার কাজের চাপ বাড়বে। এখন যতটা পাচ্ছি লেদিয়ে নিচ্ছি, রিল্যাক্স করে নিচ্ছি, আর তখন একটা অন্য এনার্জি লেভেলও থাকবে, বলো, যে এই কটা দিন পার করলেই মেয়েটাকে আমি দেখতে পাবো। চলো খেয়ে নি, সব সেরে টেরে তারপরে এসে তোমাদেরকে ওটা পড়ে শোনাবো। চান টান করে নিয়েছি, আমার মেয়েরও চান হয়েছে, আমারও চান হয়েছে। উফ, 10:30 বেজে গেছে। এই যে আমার মেয়ে বসে আছে চান টান করে, গা মুছিয়ে দিয়েছি, দেখো। যে রেটে কাদা মেখে এসেছিল, পুরো পেট বুক গলা সব কাদা ছিল, জানো। সেই পুরো আজকে ওয়াটার বাথ দিয়েছি, কোনো সাবান ইউজ করিনি, মানে শ্যাম্পু ওর ইউজ করিনি, পুরো জল দিয়ে খুব ভালো করে গা ধুয়ে দিয়েছি। তো এখন এই অবধি থাক আর কি। এখন ওর খাবারটা রেডি করব, খাবারটা রেডি করে তারপরে ফ্যাব্রিকের সব ব্যবস্থা নিয়ে বসবো, কেননা 2টো ব্যাগ অর্ডার আছে। তো সেই ব্যাগগুলো ধরবো এক এক করে। কালকেই ডেলিভারি হয়েছে, মঙ্গলবার আসার কথা ছিল, কালকে এসে গেছে অ্যামাজন থেকে। তো
তো সেইটা করব, আবার ওই কুর্তিটা ইস্ত্রি করব, তারপরে তোমাদেরকে যে দুটো মানে আর্টিকেল আর কি, শিক্ষণীয় আর্টিকেল, এটা কোনো গল্প টল্প কিছু না, পড়ে শোনাবো। তো একটু দাঁড়াও, আগে ওর ভাতের ব্যবস্থাটা করে নিই, তারপরে আসছি। হঠাৎ করে বাইরে বিরাট ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেল জানো। একটু র্যাকটা বার করেছিলাম, সেও তাড়াতাড়ি তুলে নিলাম। এ দেখো বাইরের অবস্থা দেখাই তোমাদের। কিরম ভূতের মতো মানে বাড়িটা অন্ধকার হয়ে গেল। জানলাটাকে বন্ধ করে দিতে হলো, কেননা এইদিকে ছাট আসছে, আর ওই ছাতে দেখলে সব কাপড় জামা পরে আছে। কি করবে বলো, এরকম সম্ভব নাকি 10 বার ওপরে দৌড়নো? আমি ওই জন্য তো রেলিংয়েই দিই না, শুধু ওই র্যাকটাকে ঢোকাই আর বার করি, ঢোকাই আর বার করি, এই করি। মুষলধারে বৃষ্টি এসে গেছে। উফ, যাকে আমার মাঝখান থেকে ইস্ত্রিটা হয়ে গেল। ইস্ত্রি হয়ে গিয়ে এই যে প্লাস্টিকে প্যাকও করে ফেলেছি। এইবারে এই ডেলিভারির প্যাকেতে নামটা লিখবো, অ্যাড্রেসটা লিখবো, লিখে ওর ভেতরে পুরে সিল করে দেবো। বাস, সিল মানে ওই স্টিকার আছে, স্টিকারটা তুলে চেপকে দিলেই অটোমেটিক সিল হয়ে যায়। সেইটা করি, করে তারপরে বস। ম্যাগুকে খেতে দিয়ে দিয়েছি। এই যে মহিলা এখন রিল্যাক্স করছে। এখন অবশ্য টাইমও হয়নি না, 11:15, এখন কি খাবে আর। তো প্যাকিংটা কমপ্লিট করে নিয়েছি। এই যে নাম টাম সব লেখা হয়ে গেছে, লিখে রেডি করেছি। কালকে আশা করি ওয়েদারটা ভালো থাকবে যাতে যেতে পারি। তো চলো এখন এই যে নিয়ে বসেছি। এটা একটা প্রথমটা একটা শিক্ষামূলক পোস্ট, খুব ভালো লাগলো। এটা কেউ আবার জ্ঞান হিসেবে যেন নিও না, আমি জাস্ট পড়ে ভালো লেগেছে আমার, তাই জন্যই তোমাদের সঙ্গে মনে হলো শেয়ার করি। এগুলো পয়েন্টগুলো হয়তো তোমরা অনেকেই সব কিছুই জানো, তাও আর কি আমিও যে জানি না তা না, কিন্তু পড়ে মনে হলো যেন একটা ঝালাই হলো আর কি। সব জানা থাকলেও অনেক সময় একটু ঝালাইয়ের দরকার পড়ে, তো সেই হিসেবেই তোমরা কিন্তু এটা শোনো। একবারও ভেবো না যে মুন আমাদের জ্ঞান দিচ্ছে। আচ্ছা, এটা একটা শিক্ষামূলক পোস্ট, ওপরে লেখাই আছে, কিছু পয়েন্ট ওয়াইজ লেখা। তো প্রথম পয়েন্ট হচ্ছে, কাউকে একসঙ্গে 3 বারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না, তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে। 10-15 মিনিট পর আবার চেষ্টা করতে পারেন। নাম্বার 2 হচ্ছে, কারো কাছ থেকে টাকা ধার বা ঋণ করলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে, তারপরেও তাকে সময় মতো ফেরত দিন, বা তাকে এমনভাবে তা পুষিয়ে দেবেন যাতে তার মনে প্রশান্তি আসে। তার সাথে নমনীয় আচরণ করবেন। নাম্বার 3 পয়েন্ট, এখনো বিয়ে করনি কেন, কিংবা তুমি নতুন বাড়ি কিনছো না কেন, কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করার থেকে বিরত থাকুন। নাম্বার 4, যদি কোনো বন্ধু বা সহকর্মীর সঙ্গে রাইড শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে কালকে আপনি বিলটা কিন্তু পরিশোধ করবেন মনে করে। নাম্বার 5, অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে কথা বলবেন না, তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন। নাম্বার 6, কারো সঙ্গে আপনি মজা করছেন, কিন্তু সে যদি সেটা উপভোগ না করে, তাহলে আপনার অবশ্যই থেমে যাওয়া উচিত এবং কখনো এরকম আর করবেন না ভবিষ্যতে। নাম্বার 7, কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয়, তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন, গ্যালারির এপাশ ওপাশ আর করবেন না। অনেকের এই হ্যাবিট আছে, কোনো ভরসা করে তুমি যদি ফোনটা রেখে যাও বা কোনো ছবি দেখাও, সঙ্গে সঙ্গে দেখবে সেইটা যত না তার ইন্টারেস্ট আছে তাড়াতাড়ি অন্য কিছু যদি সার্চ করে দেখা যায়, বা হোয়াটসঅ্যাপে কারা কারা কল লিস্টে মানে হোয়াটসঅ্যাপ লিস্টে আছে, বা ফোন কলে কারা কারা আছে ইত্যাদিগুলো সার্চ করার একটা টেন্ডেন্সি থাকে। তো এই স্বভাবটা কিন্তু একেবারেই ভালো না। নাম্বার 8, কারোর সঙ্গে কথা বলার সময় স্মার্টফোন টেপাটেপি করবেন না। এটাও অনেকের ব্যাড হ্যাবিট আমি দেখেছি। কারুর বাড়িতে গেছি বা কারুর বাড়িতে গেছো, কথা হচ্ছে বা মানে গল্প হচ্ছে, 2-3 জন বসে হয়তো গল্প হচ্ছে, 2 জন গল্প করছে, মাঝখানের জন কিন্তু বসে বসে মোবাইল দেখছে। এটা কিন্তু একদমই মানে একটা বাজে হ্যাবিট, এটা উচিত না, খুব খারাপ দেখতে লাগে।
আর নাম্বার 9, যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন। মানে কেউ যদি তোমাকে কোনো রকম ওপিনিয়ন না দিতে বলে বা তোমার কোনো আইডিয়াস না নিতে চায়, নিজের থেকে কোনো জ্ঞান দিতে যেও না বা আইডিয়াস দিতে যেও না বা মাঝখানে ঢুকে কথা বলতে যেও না, নিজের চরকায় তেল দেওয়াই ভালো। 10 নম্বর, কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাবেন না। এটা বেশিরভাগ প্যারেন্টসরা করে। অনেক সময়তেই ছেলে বৌমার ভেতরে ঢুকে পড়ে, তাদের ভেতরে জ্ঞান দেয়, বা অনেক সময় মেয়ের মাও জামাই বা মেয়ের ভেতরে ঢুকে পড়ে এবং তাদেরকে উপদেশ দিতে আরম্ভ করে। এই জিনিসগুলো কিন্তু একেবারেই উচিত না। একটা সময়ের পরে তাদেরকেও কিন্তু ছেড়ে দিতে হয় এবং লেট দেম ডিসাইড, মানে তাদেরকে ডিসাইড করতে দেওয়া উচিত যে তারা কে কি করবে। এবং শুধু যে ছেলে বউ বা মেয়ে জামাই তা না, অনেকে অনেক ব্যাপারেই কিন্তু নিজের একটা মতামত খাটিয়ে দেওয়ার চেষ্টা করে, সেটাও কিন্তু একেবারেই উচিত না। সাজেশন দেওয়া যায় এবং সাজেশনটা সে নেবে কি নেবে না তার উপরে ছেড়ে দেওয়া উচিত। আমি বললাম বলেই সেটা করতে হবে বা একটা ঘাড়ে চাপিয়ে দিচ্ছি, এইটা কিন্তু একেবারেই উচিত না। নাম্বার 11, সবাইকে সম্মান দিতে শিখুন, হোক সে রিক্সাওয়ালা কিংবা আপনার অফিসের বস, অবশ্যই। নাম্বার 12, কারো বেতন, চাকরি, ব্যবসা এইসব নিয়ে সরাসরি কোনো প্রশ্ন করবেন না। এটা খুবই খারাপ একটা অভ্যেস এবং অনেকেরই এই অভ্যেসটা আছে। যেরকম অনেকেই জিজ্ঞেস করে তুমি ইউটিউব থেকে কত টাকায় আর্ন করো বা তোমার সংসার কি করে চলে, এই সব প্রশ্নের সম্মুখীন যেরকম আমাকেও হতে হয়েছে। এইগুলো কিন্তু খুব বাজে প্রশ্ন এবং এগুলো মানে সুশিক্ষিত যদি কেউ হয় তারা কিন্তু এই এটিকেটগুলো জানবে। এইগুলো কিন্তু কারুকে জিজ্ঞেস করা উচিত না, এগুলো একান্তই এক একজনের পার্সোনাল ব্যাপার। নাম্বার 13, কেউ পাসওয়ার্ড দেওয়ার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলুন। অনেক সময়তেই দেখা যায় এটিএমে বা অন্যান্য জায়গায় কেউ পাসওয়ার্ড দিচ্ছে বা কিছু দোকানে কিনতে গিয়ে তারা যে মেশিনটা দেয় সেখানে হয়তো পাসওয়ার্ড টেপাটেপি করছে, পাশের জনদের এরকম করে দেখে। এটা কিন্তু ভীষণই অভদ্রতা। চোখটা অন্যদিকে রাখা উচিত এবং তাকে একা ছেড়ে দেওয়া উচিত। এই এটিকেটগুলো আমার মনে হয় বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির থেকে শিখিয়ে দেওয়া উচিত, বা যদি সেরকম শিক্ষিত না থাকে বা সেরকম শেখানোর কেউ না থাকে তাহলে পারিপার্শ্বিক দেখেও শিখে নেওয়া উচিত। নাম্বার 14, কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে শিখুন। অনেকেই আছে যে কোনো একটা হেল্প পেলো বা টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিল, ও তো হেল্প করবেই, ও তো করতে বাধ্য না। মোটেই কেউ করতে কিছু বাধ্য নয়। সে যদি তোমাকে কোনো হেল্প করে যতটুকুই হোক না কেন, তুমি অবশ্যই তাকে থ্যাংক ইউটা জানাবে। নাম্বার 15, কারো কাছ থেকে কোনো কিছুতে উপকৃত হলে তার যথাযথ মূল্যায়ন করুন এবং সেই উপকারটি কোনো না কোনোভাবে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা উচিত। নাম্বার 16, বন্ধুত্বের ওপর সবসময় বড় আবদারের আশা করে থাকবেন না। বন্ধুত্ব, এটাও অনেকে করে দেখেছি, বন্ধুত্ব মানেই একটা টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেয় বা আশা করে বসে থাকে ওর কাছে এটা চাইলেই পাবো, ওর কাছে ওটা চাইলেই পাবো। না, নট নেসেসারি। বন্ধু মানেই এই নয় যে সে একটা এটিএম মেশিন বা সে সবসময় হেল্প করবার জন্য ওয়েট করে থাকবে বা সবসময়তেই সে অ্যাভেলেবেল থাকবে তোমার সঙ্গে সময় কাটানোর জন্য, নট নেসেসারি। এগুলো অবশ্যই কিন্তু বিবেচনা করা উচিত। নাম্বার 17, সবসময় কোনো কিছু ফ্রিতে পাওয়ার আশায় রাখবেন না। এটাও কিন্তু অনেকেই আশা করে থাকে যে এটা যদি ফ্রিতে পাওয়া যায়, ওটা যদি ফ্রিতে পাওয়া যায়, ওর সঙ্গে অনেক ভালো বন্ধুত্ব, এটা যদি ফ্রিতে পেয়ে যাই, এটা কিন্তু উচিত না। নাম্বার 18, কারো দোষ জানা থাকলে তা গোপন রাখুন, অপপ্রচার করে বেড়াবেন না। কারুর কোনো অসুবিধে হয়েছে, কারুর কোনো প্রবলেম হয়েছে, কারুর কোনো দোষ হয়েছে, কেউ কিছু ভুল করে ফেলেছে, আমাদের একটা বড় দোষ আছে, আমরা সেটা রাষ্ট্র করে বেড়াই। এই জানিস তো ও এটা করেছে, এই জানিস তো ওর এটা হয়েছে, এই জানিস তো এর না এই হয়েছে। এটা একটা গসিপিং ব্যাপার। এই গসিপিং নেচারটা কিন্তু খুবই খারাপ, এটা একেবারেই রাখা উচিত না। কারোর সঙ্গে নাম্বার 19, কারোর কোনো কিছু নিয়ে হিংসা করবেন না, নিজে চেষ্টা করুন, হয়তো আপনিও পারবেন। তার দেখে হিংসে করে কি লাভ, নিজে সেটা করার চেষ্টা করা উচিত, তাই না? আমরা অনেকেই দেখবে ও বাবা ওর ওইটা আছে, ও বরের টাকায় দেখেছিস, বর রোজগার করছে, বর খেটে খেটে মরছে, আর বউটাকে দেখ এত বড় একটা গয়না কিনলো। সে কিনেছে, তার বরের নিশ্চয়ই পারমিশন আছে কিংবা তার বরের সেই স্বাধীনতা আছে দেওয়া, সে কিনেছে, যাই হোক।
তাকে হিংসে করে লাভ নেই। তোমার যদি ক্ষমতা থাকে তুমি নিজে কেনো বা নিজে রোজগার করে কেনো বা তোমার হাজব্যান্ডের সঙ্গে সেই রিলেশনে থাকো যে সেও তোমাকে সেই স্বাধীনতাটা দেবে। নিজেরটা সবসময় দেখা উচিত এবং নিজের মতো করে করা উচিত। অন্যটা দেখে পাগল হয়ে গেলাম বা একটা জেলাসি এসে গেল, এইটা কিন্তু একেবারেই উচিত না এবং এটা খুব খারাপ। এই জেলাসির থেকে অনেক রিলেশন নষ্ট হয়ে যায়, অনেক মানে ঘরেতে আগুন জ্বলে যায় এই সব রিলেশন, এই হিংসের থেকে। যে যা করছে করুক না। নাম্বার 20, ছোট বড় সবার সাথে মাধুর্যপূর্ণ আচরণ করুন। আপনার সাথে কারো মতের মিল না থাকলে তর্ক না করে তার সঙ্গটা এড়িয়ে চলুন। এটাও একটা দেখেছি, অনেকেই ছোট বলে তার ঘাড়ের ওপরে একটা কিছু মতামত চাপিয়ে দেয়, বা আমি এটা পছন্দ করি বলেই তোমায় করতে হবে, না সেটা তো মোটেই নয়। আমি যেটা পছন্দ করি সেটা তার পছন্দ নাও হতে পারে, কিংবা সে তার মতো মানুষ একজন, সেও একটা ইন্ডিভিজুয়াল, তার মতামত তার ইচ্ছে অনিচ্ছেকেও গুরুত্ব দেওয়া উচিত। সবসময় আমি যেটা মনে করব সেটাই অন্য লোককে ফলো করতে হবে, আমি যেটা মনে করব অবশ্যই আমি সেটা ফলো করব। এটাও না যে অন্য লোক আমার পথটা দিয়েই হেঁটে যাবে, না আমার জুতোটা তাকে পরতে হবে, এটা কিন্তু কখনোই উচিত না। নাম্বার 21, বন্ধুত্বের মধ্যে ঝগড়া বিবাদ হলে তার দোষ রটনা করে বেড়াবেন না। বন্ধুত্বের মধ্যে এসব তো টুকটাক মানে ঝগড়া বা খুনসুটি বা রাগ ঝাল এসব হয়েই যায়, এগুলোকে মিটিয়ে নেওয়া উচিত। এরকম না এটাকে আমি নিয়ে সবাইকে বলে বেড়ালাম। আর কাউকে খোঁটা দেবেন না, এটাও ভীষণই একটা বাজে হ্যাবিট, যে কারুকে খোঁটা দেওয়া, কারুর একটা উইক পয়েন্ট নিয়ে সেটাকে নিয়ে কৌতুক করা বা তাকে টন্ট করা বা তাকে মানে পোক করা, এটাও কিন্তু ভীষণ ভীষণ বাজে একটা হ্যাবিট। আর কোনো লাস্ট পয়েন্ট হচ্ছে, কোনো বিষয় কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে তর্ক করতে যাবেন না। এটাও কিন্তু অনেকেরই এই হ্যাবিটটা আছে, হয়তো কোনো ব্যাপারে যথেষ্ট জ্ঞান নেই কিন্তু তার ব্যাপারে সেই ব্যাপার নিয়ে কথা বলতে আরম্ভ করে দিল, যা পারে বলে যাচ্ছে। তো এটাও কিন্তু ঠিক না, সব ব্যাপার যে সবাইকে জানতে হবে এটাও কিন্তু নট নেসেসারি। আমি অনেক কিছু জানি না তাই বলে যে সব ব্যাপারেই কথা বলতে বসে যাব সেটা কিন্তু নয়, উচিত না। তো যাই হোক, এই একটা পড়ে শোনালাম, এটা বেশ ভালো লেগেছে। আরও একটা আছে পিস, সেটাও দেখছি, দাঁড়াও। আরও একটা পড়বার মতো টপিক আছে, বাট সেটা দেখছি বেশ বড়, এখন আমার মনে হয় ভিডিওটাও অনেক বড় হয়ে গেছে এবং সেটা যদি এর সঙ্গে অ্যাড করি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই সেটা রেখে দিলাম পরের ব্লগের জন্যে। আর এখন আমি বসে একটু ব্যাগের কাজ করব। এই তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি, আজকে আর সেরকম কিছু দেখানোর নেই। আর এখনো অবধি জানো আমি কি অর্ডার দেবো কি খাবো সেটা কিন্তু ডিসাইডেড নয়, এখনো বুঝেই উঠতে পারছি না যে কি খাবো। খুব সম্ভবত বিরিয়ানি অর্ডার দেওয়ার ইচ্ছে আছে, দেখা যাক। আর নয়তো রুটি আর মাংস এরকম অর্ডার দেবো, তবে মাংসটা অর্ডার দিতে চাই না, কেননা গ্রেভিটা না ওরা মানে রেখে দিয়ে করে না কি করে আমি জানি না, একদম লাল ঝোল টাইপের করে, তো ওটা খেয়ে যদি পেট টেট খারাপ হয়, তাই জন্যে ওই দিকে আমি ঠিক যেতেও চাইছি না। দেখা যাক কি আনাই না আনাই, এখনো আনডিসাইডেড আছে। যেটাই আনাবো না কেন তোমাদের সঙ্গে নিয়ে ইটিং শো করবো এবং তোমরা ইটিং শোতেই সেটা দেখে নিতে পারবে। তো চলো এখন ম্যাগিকে আগে খাওয়াবো। মহিলা ওই দেখো বসে আছে, দেখেছো গুপটি মেরে বসে আছে। এখন এটা নতুন একটা মানে রেওয়াজ হয়েছে যে আমাকে চেয়ারে বসতে হবে তবেই উনি খাবেন, তো তাই গিয়ে বসি এখন, ও যাতে খেয়ে নেয়, তারপরে আমি একটু ফ্যাব্রিকের কাজ টাজ করবো। বাস এই আজকের সকালটা কেটে গেল এইভাবেই। তো চলো, আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে অবশ্যই দেখা হবে পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল।